বিশাল নাম, আমাদের ক্লাবের নাম এসো করে খাই সংঘ। প্রত্যেক বছর নেয় আমাদের ক্লাবে খেলা পাতা হয়, ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি। যদি বলো কেন ঘাটতি, আমাদের ক্লাবের একটা টিম থাকে, আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে। ওই জন্য ক্লাবের ছেলেরা বলছে আর খেলা পাতে যাবে না। আমি এই ক্লাবের সেক্রেটারি, দেখি খেলাকে বন্ধ করে, আর খেলা বন্ধ করলে আমার কাছে কৈফিয়ত দিয়ে বন্ধ করতে হবে। দেখো বৌদি, কি বলি শোনো, তুমি মোটা ধামসি ক্লাবের সেক্রেটারি হয়, প্রতি বছর খেলা পেতে যে ঘাটতি হচ্ছে, তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করেছি আজ থেকে খেলা বন্ধ বন্ধ বন্ধ। খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে কিছু মাসে আনন্দ সবার দিতে হবে, এসে বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। নিয়ম করে পূজার মুখে প্রতি ঘরে কিছু মাসে আনন্দ সবার দিতে হবে, এসে বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে, এসে বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। ঘাটতি হলে দেয়া হবে, সদস্যদের থাকতে হবে, সঙ্গের নাম অমর রবে, এসে বন্ধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে, খেলা হবে, খেলা হবে। কচু হবে, কচু হবে, কচু হবে। ফের সেই হুজ্জুতি করি? হুজ্জুতি আমি করিনি বৌদি। কে করছে? এই প্রতি বছর খেলা পেতে পেতে এই যে ঘাটতিরা ঘাটতিরা দেবে কে? ঘাটতি আমি দেব। তুমি দেবে? হ্যাঁ আমি দেব। ঠিক আছে বৌদি। কি বলিছেন ভাই, আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া আসছে, যদি সেই খেলা পাতা যায় আমাদের ক্লাবের টপিক ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে পারবে না। তা কি খেলা বৌদি? শোন, সত্যিকার দাদা, আজকের আমি বুঝতে পারছি ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা হয়। বৌদি যে খেলার কথা বলেছে, আমাদের বিশ্বাস এই খেলাটা পাতলে কোনো শালার আমাদের ক্লাব থেকে ট্রফি নিয়ে যেতে পারবেন না। তাহলে খেলাটা কবে হবে বলতো ভাই? কেন, এই সামনে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। তাহলে তুই টোটো গাড়ি ভাড়া করে 4-5টা অঞ্চল প্রচার করে দিয়ে আয়, আমাদের এসো করে খাই সঙ্গে খেলা পাতা হচ্ছে। আর তুমি কি করবে? আমি কমিটির ছেলেদেরকে নিয়ে এখন থেকে প্যান্ডেলটা বাঁধি। ঠিক আছে বৌদি, তুমি যাও, আর আমি প্রচারটা করে দিয়ে যাচ্ছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, ফাইন সংবাদ অনুগ্রহ করে শুনবেন। প্রতি বছরের ন্যায় আমরা এসো করে খাই সঙ্গের ছেলেরা এবছর একটি আনন্দ মুখরোচক খেলার আয়োজন করেছি। খেলাটির নাম খাওয়ার প্রতিযোগিতা। বাচ্চা থেকে বুড়ো, ছেলে হোক বা মেয়ে, এই খেলা অংশগ্রহণ করতে পারে। খেলার নিয়ম হচ্ছে মিনিমাম 50টা খেতে হবে, এন্ট্রি ফি 30 টাকা। খেলায় একটি মাত্র প্রাইজ থাকছে, সম্পূর্ণ সোনার ট্রফি। খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা 12টার সময়। স্থানটি অবশ্যই মনে রাখবেন, এসো করে খাই সঙ্গের পার্শ্ববর্তী ময়দান। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব রে, দিনের মেলামেশা অনেকেরই ভালোবাসা যেতে হবে সকলে ছেড়ে রে, একদিন মরে যাব রে। কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাব। দিদি রে, জীবনে অনেক মদ খোর দেখেছি, এরকম তেঁদর মদ খোর আমার বাপের জীবনে দেখিনি। প্রত্যেকদিন গাড়ির পয়সায় মদ খেয়ে আসবে আর পাড়ার লোকের গালাগালি দেবে। কেন রে, তুই তোর গাড়ির পয়সায় মদ খাচ্ছি, মদ খা, তা পাড়ার লোকের গালাগালি দিবি কিসের জন্য রে? শুধু কি তাই, প্রত্যেকদিন রাত 12টা একটা সময় এসে বলবে আমার মাংস করে দাও। যদি না মাংস করে দিই আমার বাবা তুলে গালাগালি দেবে। বলো, মেয়েরা সব সহ্য করবে, কোনো মেয়ে যদি বাবা তুলে গালাগালি দেয় কোনো মেয়ে সহ্য করবে? আজকেরও বাড়ি আসুক, ওর মদ খা আমি ছাড়াবো। মদের নেশা ছাড়িয়া পারবো না গো জীবনী, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনী। কাঁচা চুরু তামা, কাঁচা চুরু তামা নিয়ে যাবো বদনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনী। মদের নেশা, মদের নেশা, মদের নেশা। আই এম রতন মাতাল, শালা মাতাল হলেও বেতাল নয়। হ্যাঁ, আমি মাল খাই, গাঁদের টাকায় খাই, কোন শালার বাবার টাকায় খাই। তা তুই তোর গাড়ির পয়সায় মদ
আমার পিছনে লাগবে কেন? এই কে তোর কি করেছে বল? আমি কি ওই শালাদের বাবার টাকায় খাই? সেই লোকের বাবা তুলে গালাগাল দিস? তা তুই রায় দিচ্ছিস কেন? আমি কি তোর বাবার টাকায় খাই? দেখ তোর বারবার বারণ করছি, যা বলিস বলবি, একদম বাবা তুলে কথা বলবি নি। 100 বার তুলবো। কই সাহস থাকে বাবা তুলে? 100 বার তুলবো। কই আরেকবার বাবা তুলে? আমি কি তোর বাবার টাকায় খাই? রায় দিচ্ছিস, চোখ বার করতে তুই মারবি নাকি? তোর কি তুলে খাবো? কিরম বাবির বেটি কই গাতে দেখ দিন। পাটা বাড়িয়ে দে, গাতে তুই দেখ। একবার পাটা বাড়। এই গাতে দেখ। কি বার হলো? বুঝতে পারোনি? একটা মেয়ে মানুষ আমায় মারলো। না তোমার সিন্ধুকে তুলে খাবে। শালা আই আমি রতন মাতালে একটা মেয়ে মানুষ আমায় মারলো। সেটা বড় কথা নয়, বড় কথা হলো তুই কিরম বাপরে বেটি কই আর একটা বার গায়ে হাত দিয়ে দেখ। এই তুই কার আঙুল দেখাচ্ছিস? তোর প্রত্যেকদিন আগা ভাই ঝাড়ি, আজকের গোড়া ভাই ঝাড়বাই। কই গাতে দেখ। এদিকে আয়। তোর বাবাটাই খাই। সেই বাবা তুলে কথা বলিস? বাবাটাই খাই। সেই বাবা তুলিস তো? গাতে দেখ। ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল না তো মারবে কেন? কেরাম টাং করে উঠেছে। ভুল আমার ভুল। ঠিক আছে গালাগালি দেবো না, বাবা তুলবো না, ভাত দাও খেয়ে শুই। কি রান্না হয়েছে? আলু ভাতে ডাল, ডাল আলু ভাতে। আই এম ওসব নট ইটিং। তা রাত 12টার সময় তুমি কি গিলবে? মাইশা তা মাইশা। এখানে পোল্ট্রির ফার্ম কর থুইতি, তোরা এই প্রত্যেকদিন মাংস করে দেবো। কেন ঘরের অত মুরগি সব কোথায় গেল? তা যা ছিল সব তো খেয়ে শেষ করে দিচ্ছি, আর আছে সব তো শেষ। তোর মাথা কি হলো? মাথা চুলকনি খুশকি উঠতেছে। আছে কোথায় আছে বল? আছে বাড়াবাড়ি করবি না, কোথায় আছে বল? একটা আছে। কোথায় আছে বলবি তো? দেখেছি আছে। কোথায় আছে বল? তাই বসানো। আসতে বাবা। একটা মুরগি সে ঘুঁটে মাথায় তা আনে বসে আছে, ও তার দিকে চোখ পড়েছে। তা সে তা আনে বসে আছে, 1টা থেকে 10টা হবে, 10টা থেকে 20টা হবে। আছে। তবে তো তুই খাবি। ও যদি এক্ষুনি খেয়ে নাই, ও আর হবে? কেন ওটা কি তোর বাবার টাকায় এনেছিলি? সেই কথা কথা বলিস। তোর বাবা বলছে বাবা তুলে কথা বলিস। মারবি নাকি? আমার চিনিস তো? গাতে দেখ। সাহস থাকে পাবো না। কিরম বাপের বেটি কই আর একটা বার গাতে দেখ। ভুল ভুল আমার ভুল। নিশ্চয় ভুল ছিল না তো মারবে কেন? জানি সব ভুল জানে আমার। তবু নেকামো করবে। ভুল আমার ভুল। ঠিক আছে খাবো না, খেতে দিতে হবে না। বেরো। ওই তো এসে করে গেছে, সঙ্গে ছেলেরা হাঁকিয়ে গেল খাওয়ার প্রতিযোগিতা। যা। ওখানে গিয়ে গিলে নেবো। আমি ওখান থেকে আসতে খেয়ে আসি। থাম, তোর ব্যবস্থা আমি করতেই থাম। হ্যাঁ তুই যা। তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করে থুয়েছে, তুই এখান থেকে বেরো। যার সালে তুই শুধু মেয়ে মানুষ বলে তুই কিছু বললাম না, নালে না পুরো একদম। আয় যা। এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরো শেষ। যার সালে তুই শুধু ঘরের বউ বলে তুই কিছু বললাম না, নালে না পুরো একদম। বলো এইসব মানুষ নিয়ে লোক সংসার করতে পারে? শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি। তোমরা হলে বাচ্চারে, একদিন মরে যাবো রে, সুখ শান্তি নাই সংসারে, একদিন চলে যাবো রে। দাদা এসো করে কার সঙ্গে ক্লাবে খেলা পেতেছে, খাওয়া প্রতিযোগিতা। ঘরে থেকে প্রায় 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাইজ নিয়েই তবে বাড়িতে যেতে হবে। সেই ভোর 4টের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি, দুটো গিলবো বলে। দেখি ইটটা আছে কি দেখি। কি হলো? ইটটা সরিয়ে গেলে কোন শালা ঢিল দিল? তোর ঢিলের আজের গুষ্টির রাত 2টোর সময় এ ক্লাবে খাবো বলে ঢিলিটা আমি দিয়ে গেছি। দেখি মালটা পজিশনে আছে কি। দেখেছ কে সদয় ব্যক্তি ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থয়েছে। ওই ইটের গুষ্টির পিন্ডি কাঁথায় আগুন করে দিচ্ছি। একা নাথি মেরে এই শালা তুই তাহলে আমার ইটটা সরিয়েছিস। আহ বিউটিফুল ভাষা। তুই আমার কনভেন্টকে বিয়ে করেছিস? ওরে সুমন্দি, তুই আমাকে সুমন্দি বললি? তুই আর বোনের বিয়ে করেছিস? তাহলে তুই ওই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছিস। তুই তাহলে এখান দিয়ে ইটটা সরিয়ে যাই শালের গায়ে। তবে রে সুমন্দি, তুই কার মারতেছি? তোমরা কারা? আমি তো ক্লাবের সদস্য, আর এই তো সেক্রেটারি। বিচার
কি বিচার? একটা সিঙ্গেল বিচার করে দিতে বল ভাই বল। রাত 2টোর সময় ক্লাবে খাবো বলে আমি ঢিলিটা দিয়ে গেছি। এই সুমন্দি ঢিলিটাকে বাইকে দিয়ে আদালা ইট দিয়েছে। কেন সুমন্দি তুই এটা করতে গেলি? না দাদা, আমি ভোর 4টের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল নি। আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম, এসে দেখি না এই শালা আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিল দিয়েছে। কেন শালা তুই এটা করলি? আমি শালা নই। তা তোর নাম শালা নয়? আমি সিদাম। তোর নাম সিদাম? তাহলে তোর নাম সুমন্দি? না, আমার নাম তো শিবরাম। এমন কায়দায় বলতে চাই আমি হচ্ছে এর নাম শালা, তোর নাম সুমন্দি। দেখ ভাই, গন্ডগোলের দরকার নেই, আমাদের ক্লাবে খাওয়া হবে বলে প্রচুর আয়োজন করা আছে, যে কেউ আগে গেলে হলো। আমি আগে যাব। আচ্ছা আমি যাব। দেখ ভাই, এ মোটা সোটা আছে, এ একটু আগে যাক, আর তোর পাকাটির মতো শরীর, তুই একটু পরে যাবে। এই পুরো ছেঁচে দেবো। ভাই হ্যাঁ? আমাদের ক্লাবে হ্যাঁ। সেই মুকুটটা আনা আছে কি? তা তোর তেলমা কি রেখেছ? এক ঘাই মেরে সেরে দেবো একদম। না না, আগে যাওয়ার দরকার আছে কি? হ্যাঁ। এ পেড়ম মোষের মতন আছে, এ মাল যাক। শুধু খাওয়াটা দেখে নিবি রে। ইয়াস। গুনতি কর। ও বৌদি, বলুন নামটা লিখে নিন তো। নামটা বলুন তো। শিবরাম মন্ডল। নাম শিবরাম মন্ডল। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, 30 টাকা নিন। যাও। কি হলো দাদা? হ্যাঁ দরজা বন্ধ করলেন কেন? দেখ ভাই, তুই খাবি আর বাইরে এত লোক দাঁড়িয়ে আছে, তোর খাওয়ার দিকে চেয়ে থাকবে, তখন তোর পেট ভুটভুট করবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছি। ও দাদা, এ তো বিউটিফুল কমিটি। দেখ ভাই, বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি? না দাদা, আমি তো বসেই পড়েছি, বসে তবে খাবো। হাতটা পিছনে দে। কি হলো দাদা, হাতটা পাচ্ছেন কেন? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম 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 করে খেয়ে যাবি। ও দাদা, এ তো ভেরি নাইস কমিটি। ভেরি নাইস। দেখ ভাই, বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে, আমাদেরও চার্ট করা আছে, তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবো। কোন দিকে দাদা? এই বাম দিকে দেখ। ও দা, হ্যাঁ? মার খাওয়া প্রতিযোগিতা, হ্যাঁ, ব্যাকেটে কিল চর লাতি ঘুষি। হ্যাঁ। তবে দাদা, আমি ঘরে থেকে 100 পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি। এই, আমার বাবার কি তেল কল আছে 30 টাকা দেয় 300 পিস করে গোল্লা খাবি? আমরা তো বাইরে শুধু প্রতিদিন খাওয়ার বেলা কি খাবো কি বলেছি, কোথা থেকে শুরু করবো? আমি একদম খাবনি। দাদা 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 দাদা, জোর করে মারবেন না দাদা, চুল ছিঁড়ে যাবে দাদা। এই খেতে পারবি নি তো হাম করি মেরে ঢুকেছিস কেন? দাদা, ও মারবে না। এই, কানা ঘের একদম। এই, কাঁদবি না, একদম কাঁদবি না, একদম কাঁদবি না, কানা ঘের বলে। ও, দাদা কান্না গিরতে বললেন কেন? এই, তুই যদি ওরকম ষাঁড়ের মতো চেঁচাস, বাইরে খাবে বলে যারা দাঁড়িয়ে আছে তারা ভাববে ভিতরে রাম কেলানি দিয়েছে, তারা তো ছুটে পালাবে, ওই জন্য তোর কান্নাটা ঘিটে দিল। তা বলে দাদা মারবে, আমার কান্না গিরতে হবে। হ্যাঁ। দাদা, হ্যাঁ। চুলটা ছেড়ে দিচ্ছেন কেন? এই, মারার পর চুল এলোমেলো হয়ে বাইরে গেলে সবাই ভাববে ভিতরে আদা দলে দিয়েছে, ওই জন্য চুল টুল ছেলে পড়ে। সে চিন্তা তোমার করতে হবে না। হ্যাঁ। আমি যখন মার খেয়েছি, সব শালার মার খাইয়ে তো বাড়িতে যাবো। ঠিক আছে, সে বুদ্ধি যেন তোর থাকে। বৌদি, শিবরাম মোটে 7টা খেয়েছে। শিবরাম মন্ডল মোটে 7টা খেয়েছে। শালা বিচ্ছিরি কমিটি, এত বড় বড় গোল্লা করে। হ্যাঁ। 25 টাকা পিচ, মোটে ঘেঁটা যায় নু। গাল থেকে বেরিয়ে এলো কি চোকা। চোটাধারী পুনমো এক ফস ফস বলে, এ তো দারুণ মিথ্যা কথা বলে। পেড়ম মোষের মতন চেহারা নিয়ে মাত্র 7 পিস। এই, ও তুমি 7 পিস খেয়েছে, তুই 3 পিস খেতে পারবি কিনা তারই সন্দেহ আছে। এই 31-এর নাম তখন 31-এর নামটা 32-এর মাঝে ভাই 31 হয়তো আছে, আমার ঠিক জানা নেই। নামটা এন্ট্রি করো। নামটা বলুন। সিদাম বকশিস। সিদাম বকশিস। হ্যাঁ, বগের মাথার উপর 3খানা ধানের শীষ। আচ্ছা, বগের মাথার উপরে 3টে ধানের শীষ কেন? 4টে দিতাম গো, ধারে বেঁকে যাবে বলে 3খানা দিয়েছি। সিদাম বকশিস, বগের মাথার উপরে 3টে ধানের শীষ। 30 টাকা এন্ট্রি করো, সোজা ক্লাবে চলে যাও, খাতার ব্যবস্থা রয়েছে। নাও টাকাটা নাও। দাও 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 দাও। আবার ছেঁড়া টাকা দিচ্ছে। হ্যাঁ, ধানস বিক্রির টাকা যেটুকুনি পেয়েছি দিয়ে যাচ্ছি। খুব চালাক লোক। তুই কটা খাস আমি দেখে তবে বাড়িতে যাব।
কি ব্যাপার দাদা দরজা বন্ধ করলেন কেন? দরজা কেন বন্ধ করেছি? দেখ ভাই, তুই খাবি আর বাইরের লোক তাকিয়ে থাকবে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছে। দারুণ কমিটি। খুব হাসতিছে রাই ভাই, তবে তোর এক্ষুনি কাঁদতে হবে, তোর দাঁত সব পেটের ভিতর যাবে। বসে খাবি না, দাঁড়ি খাবি না, শুয়ে খাবি? বসে খাবো। তো বসে বল। ওই দা বসে খাবো, বসে খাবো গো। কি ব্যাপার হাত বাজছেন কেন? দেখ ভাই, তোর হাতে তুলে খেতে হবে না, আমি গালে তুলে দেবো, তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবো। এত দারুণ কমিটি, বিবিধ ভারতী কমিটি তো। এ ভাই, হ্যাঁ? কি বলিস শোন, বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে আমাদেরও চার্ট করা দিই, যেটা বলবি সেটা দিয়ে শুরু করবো। কই কোন দিকে? এই বাম দিকে দেখ। কই দেখি। আচ্ছা, মার খাওয়ার প্রতিযোগিতা, ব্যাকেটে কিল চড় লাথি ঘুষি। তবে সে সুমন্দি বলে গেল বড় বড় গোল্লা গিলে গেছে। এই সে তো তোর ঠকিয়েছে, ও আরাম খেয়েছে, তোর খাওয়া হবে বলে ওই কথা বলেছে। তাই দু ঝোড়া তো ওই বোঁদে আর দু কৌটো আমি ওই ইউসপাতি শিকার করে আইছি। এই বাইরে কি খেয়ে দেখা দরকার নেই, তুই ঢুকেছি যখন তোর খেতে হবে। আমি খাবনি। তা খাবি না, ঢুকেছি। ও দি বাবা রে, কি পাত পেদে ফেলেছে দেখ রে, মারের চোটে পেদে ফেলেছে, কি গন্ধ। এই কি বলিস শোন, হ্যাঁ। তোর সুগার আছে, ও গ্যাস নিস নি তুই। এই কানাঘাট কাট পুক পুক করতেছে, কেন খাসি মারা দেখেছি, মুখ চেপে আর মুগুর মেরে মেরে ফেলে দেবো একদম। কানাঘাট কানাঘাট কানাঘাট। হ্যাঁ দাদা, হ্যাঁ। গাল তুবড়ে পঞ্চপ্রদীপ করে দিলেন কেন? এই তা তুই যদি এরকম কাঁদিস, বাইরে যারা খায় বলে দাঁড়িয়ে আছে তারা ভাববে ভিতরে কেলানি দিয়েছে, ওই জন্য তোর কান্নাটা ঘেঁটে দিলাম। দেখ ভাই, বেঈমান নয়, না। তোর যেরকম মেরেছি শক্তি বামদের গাটা দলে দিচ্ছি রে। ভালো করে দাও, ভালো করে দাও। ভালো করে দাও, ভালো করে দাও, কি করে দেওয়া হবে? ভালো করে দাও, ভালো করে দাও। শক্তি পাম দিতে গেলেন কেন? কি দেওয়া হবে? যদি সিরিঞ্চি দিয়ে পাম দিয়ে দিতেন, আমি ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেতাম। আর তুই কি গ্যাস বেলুন নিচ্ছি নাকি, তোর গ্যাস দিয়ে উড়িয়ে দেবো। আমার কপি হলো। এই বৌদি, সিদাম বক্সি মোটে 3টে খেয়েছে। সেদাম বকশিস মোটে 3টে খেয়েছে। তবে আমি 3টে খাই আর 1.5টা খাই। আমি যখন ওই কেলানি খেয়েছি, ওই লাইন আমি কিন্তু দুমড়োতে দুবুনি, সব সুমন্দিকে ওই কেলানি খাইকে ঘর পাঠাবো। তবে ওই যে সুমন্দি চুলে কাঁচি কাটা করছে, ওই সুমন্দির সামনে গেলে আমার যা হাসি পাবে। তিন খান রিংটাল কোথায় ছিল ভাবো তো? ভাই বলছিলাম এখানে খাওয়াচ্ছে কোন দিকে? ওদিকে ওই পিছনে পিছনে। এই ভাই এখানে খাওয়াচ্ছে কোন দিকে? দানা দিনই পি চাল খেতেছে শালা বেটা শালা। আরে শালা থেকে মনে হচ্ছে ভদ্র বাড়ির ছেলে, এত মদ খাস কেন শালা? শালা কোন দিকে খাওয়াচ্ছি বল? আরে সে একটু খাচ্ছিলুম, ইয়া পরেরটাকে ফুর্তি করছিস? সে খাচ্ছিলুম। আচ্ছা বল কোন দিকে খাওয়াচ্ছ ভাই? ওই যে পুতুলের মতন দাঁড়িয়ে আছে, গলায় গচমতি হাত। নাম বলুন। আমার নাম আপনার নাম বলুন। রতন মাতাল। অকালে হবে সকাল। নাম রতন মাতাল। ইয়েস। 30 টাকা এলটিপি করো, সুদা ক্লাবে চলে যাও, খাওয়ার ব্যবস্থা রয়েছে। কত? 30 টাকা দাও। টাকা তো নেই। খাও নেই, সে টাকা না দিলে খাবে না। টাকা ছাড়া খাওয়া হবে না। আরে বিচ্ছিরি কমিটি, বলছিলাম একটু ইয়ে করে ম্যানেজ করা যাবে না? না করে না ম্যানেজ। আচ্ছা বলছিলাম ঘড়িটা খুলে দিলে কি দুমুটো গেলা যাবে? এ কি জোয়ার বোর্ড বাচ্ছে, ঘড়ি বন্ধ দিয়ে খেতে আছি না। তোর মুখ দেখাও পা, বেরো বেরো শালা বেরো। ঠিক আছে বেরো ভাই, বেরো বেরো। চলে যাচ্ছি, খাবো না, চলে যাচ্ছি। মদ খাওয়ার পয়সা আছে, খাবার পয়সা নেই। রতন মাতাল মাল খায়, গাড়ির টাকায় খায়, তোমার বাস টাকায় খায়। বাবা চলে কথা বলবি না। তোদের বেশি চুলকুনি না, টাকা নিয়ে খাবো না, রাজার কি আছে? যাও কোথায় যাবে? বেশি চুলকুনি না, গাড়ির টাকায় খায়, তোর বাস টাকায় খায়। এই লম্বা চওড়া দাদা না খেয়ে চলে যাবে না? আমার কাছে 15 টাকা আছে, আর তুই যদি 15 টাকা দিস দাদাটা দুটো খেতে পারে। এই হ্যাঁ, তুই ঠিক কথা বলিস। আমি বৌদি জিজ্ঞেস করে দেখি। দেখ। বৌদি বলুন। ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই, উনি কি এক মুঠো গিলে যেতে পারবে? মানুষের মনে কিরম দয়া দেখো। টাকা দিয়ে ভালো মন্দ খাওয়াতে পারছে না, মার খাওয়াবে। তাকে মার খেলে দেখা দরকার নেই, আমরা তখন টাকা পাবো, টাকা দাও। দাদা দাদা দাদা, তোমার আর বাড়িতে যেতে হবে না।
তোমার বদলে আমরা দুজনের টাকা দিয়ে দিয়েছি, তুমি এক মুঠো গিলে যেও। তোরা দুজন টাকা দিয়ে দিছি? হ্যাঁ গো। সত্যি তোরা মানুষ না? কে বলে? তোরা কে বলেছে ভারতবর্ষের বুক থেকে স্বামী বিবেকানন্দ চলে গেছে? কে বলেছে রামকৃষ্ণ চলে গেছে? আছে কোথায়? আছে কোথায়? হিমচি। আমি তোদের আশীর্বাদ করি, তোদের মাথার চুল যত তত পরমাই হবে। তবে দাদা ওদের আয়ু বাড়বে, কিন্তু তোমার আয়ু দপ করে কমে যাবে। দেখে তো মনে হয় ভদ্রবাড়ির ছেলে। শালারা এত মদ খাস কেন? দুধের মুখ গুজে পড়ে গেছে। আরে শালা ফল সুমন লোক। কম খাবি শালা। চলো দিতে আইদা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে। বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে, শ্মশানে কাট কেটে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বাড়িতে সেট আপ ননসেন্স। একদম ব্যাক গিয়ার করে দেবো। তুই ওই দাদার কথা ভাবছিস, আমার কথা ভাবছিস না। আমার বউ মানে তোর বৌদি আমার পকেট কেটে এ ক্লাবে খাবে বলে 1/2 কিলোমিটার চলে এসেছে। ও মাই কাউ। একে সে রোগা পাতলা মাল, আর পীযূষ ভান্ডারীর তাগত দেখেছিস? উনি যদি পুক করে মারে সে কুক করে বসে পড়বে। তার আগে তাকে গিয়ে ঠেকাইছ ঠেকাইছ। শালা যেন কাবাডি খেলে চলে গেল। বলি দাদা বসে খাবে না দাঁড়িয়ে খাবে না ছুঁয়ে খাবে? না ভাই, খাওয়াটা একটু শান্তির জিনিস, তারপরে নেশা হচ্ছে, বসে খেলে ভালো হয়। তবে হাতটা পিছনে দাও। হাত পিছনে তো কি হলো ভাই? তোরা হাত বাঁধ দিবি কেন? দেখ দাদা তোর হাতে তুলে খেতে হবে না, আমরা গালে তুলে দেবো, হাম হাম টাউ টাউ করে তুই খেয়ে যাবি। সত্যি আমার ঘরের বউ কোনোদিন এত যত্ন করেনি। এই বউয়ের থেকে তো আমরা আলাদা। হ্যাঁ তাই ভাই মাংসটা আগে দিস। মাইচুম মাইচুম মাইচুম। হ্যাঁ, চাট পাইনি দে ভাই দে। ভাই দেখ কি বলছো, চিলি চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানি যা যা খাবি সব বিয়ে বাড়ির মতো চাট করার, যেটা বলবি সেটা দিয়ে শুরু করবো। কোন দিকে ভাই? চাট চাট বাম দিকে বাম দিকে বাম দিকে। দেখ ভাই নেশা হয়েছে তো, ঠিক মতো পড়তে পারিনি, তুই একটু পড়ে শোনা তো। খোদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা। আনায় হা শুনে কি পিলে চমকে গেছে? ব্যাকেটে লেখা আছে কিল চড় লাতি ঘুষি। তবে কি সে শালারা টাকা দেয় আর মার খেতে ঢুকে দিয়ে গেল? এই তারা ওরা মার খেয়েছে, বলো শালা মদ খেয়েছে, একটু মার খেয়ে যাক। না ভাই আমি এসব খাবো না। দেখ দাদা কমিটি নিয়ম আছে, ক্লাবে ঢুকলে খেয়ে তবে যেতে হবে। তোদের আমার নিয়ম ঢুকলেই খেতে হবে? হ্যাঁ। তা সেই যখন তোরা জোর করে খাবি, তোদের যেখানতে ভালো লাগে সেখানতে শুরু কর। কি হচ্ছে যেখান থেকে ভালো হবে? তোর বাপের নাম আমি খগন করে দেবো। আচ্ছা, দিতো। তবে রে এই শালা মার। ও বাবা এই তুই তো কি করে দেবো, শালা তো লোহা। মার। ওর মেয়ের হাত যন্ত্র। বৌদি বা তুমি যাও। তুই আর পারবি নি? না তা তোদের মাগেরা তোদের না সংসার করে কি করে? খুব কষ্টে। কি হবে করে কেন? দে 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 দে। বাকি আছে কোথায়? ও টাকটা বাকি আছে, টাক? শুধু গাঁটটা মারো। এমন ফাটাবো হ্যাঁ। ক্লাবের টপি ক্লাবে থাকবে, অন্য ক্লাব নিয়ে যেতে তুই পারবে দে না। তো। চালে শুরু আরম্ভ। আই দে। আরে দে। ও বাবা মরে দাঁড়া। যাবো। বৌদি দে দে দে। ও বৌদি হ্যাঁ? তোমার পিছন থেকে কি গ্যাস লিক করলো? এই যে তুই মনের কথা বুঝতে পারিস, আমার খুব ভালো লাগে ভাই। এই দে। আমি দাদার হাত আমরা দিতে পারবো নি। এরা মেরে মেরে হাল্লা। এবার বাড়াবো কিটা? খার বদলে দিলি মার, তোরা বড় চালা। পায়ে ধরেছি তোমার ধরবা, তোমার ধরবা, তোমার ধরবা। পায়ে ধরেছি তোমার ধরবা, তোমার ধরবা, তোমার ধরবা। তুমি ফাটো, তুমি ফাটো, তুমি ফাটো। ফার্স্টে যখন হয়েছি কোথা অনুযায়ী বাপের পেটের মতো ট্রফিতে নিয়ে চলে যাই। দাদা আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া সোনার ট্রফি। এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন কেউ মোটামুটি রাউন্ডের ভিতরে আসতে পারেনি, তাই আমাদের কমিটির সিদ্ধান্তে এই রতন মাতালকে আমরা বিজয়ী বলে ঘোষণা করলাম। আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি আছেন মহাশয়া অর্থাৎ ধামসি বৌদি, মুটকি বৌদি, ওনার হাতে সুদৃশ্য সোনার ট্রফিটা তুলে দিচ্ছেন। হুচাসা রতন মাতাল, হুচাসা রতন মাতাল, হুচাসা রতন মাতাল। এই টপি মাথায় করে তুই না আসতিস, টপি কাট আগে টপি দে।
এ ভাটি তালের হাঁটি কোথায় ছিল? আমি তো আর বউ। এই উনি তো আমার কো কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস, বউটা আমার দেনা গালে বিষ। হ্যাঁ তুমি যেখানে প্র্যাকটিস করেছো হচ্ছে একটু বিষ দিলে আমি খেয়ে শান্তি পেতাম। উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। এ ভাই তোরা যেন আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে হাত মেঁধে খালি, এই খুঁকিটা একটু যত্ন সহকারে খা তো, ও টপি না বেরিয়ে যাক। কেমন কায়দায় বাড়িতে তোমার করাতাম প্র্যাকটিস। বেশ বলেছিস, বউটা আমার দেনা গালে বিষ। উড়ে এসে বইলে জুড়ে দেবো কেন টপি? খাওয়া এখন বাকি আছে, খাবে এবার খুকি। ঝগড়াঝাটি বন্ধ করে নিল তোমার পায়ে ধরেছি তোমার ধরো বাপ, তোমার ধরো বাপ, তোমার ধরো বাপ। পায়ে ধরেছি তোমার ধরো বাপ, তোমার ধরো বাপ, তোমার ধরো বাপ। তা তোদের কি কারবারে মানুষের খাবি বলে ডেকে এনে ভিতরে মাছ ধরাচ্ছি বল? ওদা সত্যি কথা বলতে কি, আমাদের ক্লাবে প্রতি বছর খেলা পথ হয়, আর ক্লাবের তরফ থেকে একটা টিম থাকবেই। আর প্রতি বছর খেলা সেমিফাইনালে গিয়ে আর সেই টিমটা হেরে যায়। সাউথ আফ্রিকার মতো। হ্যাঁ, ওই সাউথ আফ্রিকা হেরে গিয়ে আমাদের ক্লাবে প্রচুর ঘাটতি হয়ে যায়। তাই আমাদের ক্লাবের সমস্ত সদস্য চিন্তা করছি খেলা আর পাতবো না। কিন্তু আমাদের ধামসি বৌদি সেক্রেটারি এই মুটকি বলে এমন একটা বুদ্ধির খেলা পাতবো কেউ আর টবে নিয়ে হাতে পারবে না। ওই জন্য চারিদিকে প্রচার করতে খাওয়ার প্রতিযোগিতা, আর ক্লাবের ভিতর হচ্ছে মার খাওয়ার প্রতিযোগিতা। শালা এই জন্য বলে অতি চালাকের গোলাই দড়ি। খেলা বাঁধবো না, শিক্ষা পেলাম অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক পাপ। শালা লোভে পাপ পাবে মৃত্যু। খেলা বাঁধবো না, শিক্ষা পেলাম অতি লোভে তাঁতি নষ্ট, মাথায় পড়ুক পাপ। বলে ঠাকুরের আছে তোমার ধরবা, তোমার ধরবা, তোমার ধরবা। পায়ে ধরেছি তোমার ধরবা, তোমার ধরবা, তোমার ধরবা। এই তাই টপি আমি নেবনি, কে নেবে? কেন তুমি নেবে কেন? আমি তো এই খেলার কোচ। কোচ বানাব ঠিক বুঝতে পারলাম না। ওই দেখো প্রত্যেকদিন রাত 12টা একটার সময় মদ খেয়ে বাড়ি এসে গন্ডগোল করে। হ্যাঁ। আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই যে পিষা দি, তা মেরে মেরে ওর শরীর তো পুরো লোহা হয়ে গেছে। মানে লোহার ভীম তৈরি করেছো? ভুল বলছে, কি মিথ্যে কথা বলছে। লায়ার এদি না আর কি রে? না, লায়ার লায়ার মানে মিথ্যাবাদী। কে জানবা? কত বড় মিথ্যাবাদী! আমি ভাই রোজ মদ খাই না, আমি বছরে 7 দিন মদ খাই। তাছাড়া আমি ওকেশন ছাড়া মদই খাই না। এমের শুধু মারের অভাব। তুই বল। মারের অভাব না, একটা পুরুষ মানুষ বছরে 7 দিন মদ খাবে না? খাবি না? এই ও কোন দিন মদ খাওয়া বন্ধ দেয় ও জিজ্ঞেস করে দেয়। ওই তো দাদা, ওদা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। দ্যাটস অল রাইট। দাদা সোমবার দিন কেন মদ খাও? সোমনাথ বাবা শিবের পুজো তাই। দাদা মঙ্গলবার দিন কেন খাও? মা মঙ্গলচণ্ডীর ব্রত। বুধবার দিন কেন খাও? আমার জন্মদিন। বৃহস্পতিবার দিন কেন খাও? লক্ষ্মী ঠাকুরের বার। আর শুক্রবার দিন কেন খাও? মা সন্তোষীর বার। শনিবার দিন কেন খাও? বড় ঠাকুরের বার। আর রবিবারটা কিসের জন্য খাস? অফিস ছুটি তাই খাই। বল তাহলে ও কোন দিন মদ খাওয়াটা বন্ধ দেয়? আমি ভাই ওকেশন ছাড়া মদই খাই না। দাদা তোমরা হাসতেছো, মদ খদ্দের বুদ্ধি দেখেছো? শালা প্রতিদিন খায়, 24 ঘন্টা খায়, তবু কায়দা করে বলতে বছরে 7 দিন খায়। বলি দাদা মদটা কেন এত খাস? আমি জীবনের প্রথম মদের বোতল হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছি। একদিন অফিস থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা খাবার ও কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে। সেদিনে সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা, সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের বোতল। জানো দিদি ভাই, আমি মদ খেতাম না। আমারও স্বপ্ন ছিল এই সমাজের বুকে আরো 5 জন মানুষ যেমন ভাবে সুস্থভাবে বাঁচে আমিও বাঁচি। আচ্ছা বলো তো প্রত্যেকটা বাবা মার তো স্বপ্ন থাকে, আশা থাকে যে তাদের শেষ জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানাবে। কিন্তু আমি এমন একজন অভাগা, এই শেষ সময় আমি আমার বাবা মার সেবাটুকু করতে পারলাম না, তার শুধু এই কাল লাগানোর জন্য। আর তোমায় বলছি তোমায় তো আমি সারা জীবন কিছু দিয়ে যেতে পারলাম না, কারণ আমি সারা জীবন শুধু তোমার কাছে প্রয়োজন হয়ে গেছি।
কোনোদিন প্রিয়জন হয়ে উঠতে পারেনি। তাজ এই সোনার টপিটা নিয়ে তুমি সুখে থেকো। আর যেদিন কানে শুনে রতন মারা গেছে তার সমাধিস্থলে গিয়ে একটা রূপা মোমবাতি জ্বেলে তার আত্মার শান্তি কামনা করো। জীবনী যদি জ্বালাতে নই পারো সমাধি পদে ঝেলে দিও। জীবনী যদি জ্বালাতে নই পারো সমাধি পদে ঝেলে দিও। এখনো কাছে আছি তাও কি বোঝো না আমি যে তোমার কত প্রিয়। জীবনী যদি জগতে নই পারো সমাধি পদে ঝেলে দিও। বুঝতে তুমিও গো কি যে তারিদা হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম বুঝতে তুমিও গো কি যে তারিদা। আমি যে অসহায় আমারই অপরাধ আরো তো ক্ষমা করে দিও। জীবনী যদি জ্বালাতে নই পারো সমাধি পদে ঝেলে দিও। সমাধি পদে ঝেলে দিও। সমাধি পদে